আরে দোস্ত, তুই আয়াত না? ও তাহলে তুই আমাকে এতক্ষণে চিনতে পারছস? এই তুই না স্কুল লাইফ থাকতে অনেক মেধাবী ছাত্র ছিলি, আর এখন কিনা রাস্তার পাশে দাঁড়িয়ে আফা একটা সিম নেন, ভাই একটা সিম নেন, এইসব বলে সিম বিক্রি করছিস। আর আমি ভাবতে পারছি না এখন তোর এইসব লেকচার কই গেল। জীবন আমার তো ভাবতেও অবাক লাগতেছে, আমাদের স্কুলের সেরা ছাত্র কিনা সিম বিক্রি করতেছে, তাও কিনা আবার রাস্তার পাশে দাঁড়িয়ে। অঙ্কন তাড়াতাড়ি চলো, অফিসে যাইতে লেট হয়ে যাচ্ছে। আপু সিম লাগবে? বাংলালিংক সিম, অনেক ভালো সিরিয়ালের সিম আছে। এই দেখ, এখন আমাদের কোনো সিম টিম লাগবে না। আপু কোনো টাকা পয়সা লাগবে না, সিম একদম ফ্রি। আর সিমের নাম্বারগুলো অনেক সুন্দর আছে, আর আপনি চাইলে এখান থেকে একটা সিম নিতে পারেন। এই দেখ, তোরে বলছি না আমি, আমাদের কোনো সিম টিম লাগবে না, আমরা এখন একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি। আপু একটা সিম নেন না, সকাল থেকে আমরা একটা সিমও বিক্রি করতে পারিনি। এই ফকিন্নি, তুই সিম না বিক্রি করতে পারলে আমার কি? তো আপু আপনি বললেন ইন্টারভিউ দিতে যাবেন, তো কোন অফিসে ইন্টারভিউ দিতে যাবেন একটু কি জানতে পারি? আজব তো, এই ফকিন্নি তুই শুনে কি করবি? আমি কোন অফিসে ইন্টারভিউ দিতে যাব? শোন, ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছিস না, আমরা ওই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাব। আপু আপনি যে ওই অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাহলে বায়োডাটা কোথায়? আমাদের সিভিটা কালকে রিসেপশনে জমা দিয়ে আসছি, স্যার ছিল না বিদায় আমরা কথা বলতে পারি নাই। কাল রাতে স্যার আমাদের কল দিয়েছিল তার সাথে দেখা করার জন্য, তাই আমরা আজকে যাচ্ছি। আর শোন, তুই জানি কি বললি, তোর একটা সিমও বিক্রি হয় নাই। দেখ তোকে একটা কথা বলি, আজকে যদি আমার জবটা হয়ে যায় না, শোন আমি তোর কষ্টটা বুঝতে পারছি, তাহলে তোকে আর রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আফা একটা সিম নেন, ভাই একটা সিম নেন এইসব বলতে হবে না। আর শোন, তোকে একটা কথা বলি, তোকে না আমার অনেক চেনা চেনা লাগতেছে। তোর গ্রামের বাড়ি কই বলতো? আপু আমার গ্রামের বাড়ি হচ্ছে বগুড়া। ও তাই তো ভাবতাছি, তোর এত চেনা চেনা লাগতেছে কেন? তোর নাম জীবন না? আরে দোস্ত, তুই আয়াত না? ও তাহলে তুই আমাকে এতক্ষণে চিনতে পারছস? এই তুই না স্কুল লাইফ থাকতে অনেক মেধাবী ছাত্র ছিলি, তখন তো অনেক বড় বড় কথা বলতি, এই করব সেই করব, আমি বড় হয়ে অনেক বড় বিজনেস করব। এখন কই গেল তোর এইসব? আর এখন কিনা রাস্তার পাশে দাঁড়িয়ে আফা একটা সিম নেন, ভাই একটা সিম নেন, এইসব বলে সিম বিক্রি করছিস। আর আমি ভাবতে পারছি না এখন তোর এইসব লেকচার কই গেল। জীবন আমার তো ভাবতে অবাক লাগতেছে, আমাদের স্কুলের সেরা ছাত্র কিনা সিম বিক্রি করতেছে, তাও কিনা আবার রাস্তার পাশে দাঁড়িয়ে। আর তোকে তো আমি একটু আগেই বলতেছিলাম যে ওই অফিসটা ইন্টারভিউ দিতে যাব। আমার যদি চাকরিটা হয়ে যায় না, তাহলে তো আমি ওই কোম্পানি থেকে একটা গাড়ি পাবো, আর সেই গাড়ির ড্রাইভার হিসাবে না হয় তোকে আমি রেখে দিব। তুই না হয় একটু কষ্ট করে গাড়ি চালানোটা শিখে নিস, আর গাড়ি চালানো শিখতে যত টাকা লাগে আমি না হয় তোকে দিয়ে দিব। তাহলে তোকে আর রাস্তার পাশে এমন দাঁড়িয়ে সিম বিক্রি করে খেতে হবে না। আচ্ছা এখন থাক তুই, আমার আবার ইন্টারভিউ লেট হয়ে যাচ্ছে, আমি এখন চলে গেলাম। তাহলে চল অঙ্কন, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। আয়াতে ছোটকালে সেই অহংকারটা এখনো গেল না। খারা তোরে ফোন দিয়ে তোর অহংকারটা ভেঙে দিতেছি আমি। কি রে অঙ্কন, স্যার দেখি আবার কল দিছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমার চাকরিটা না ক্যান্সেল হয়ে গেছে, অফিসে এসে আর লাভ নেই। কি বলতেছেন স্যার? কেন? তুমি একটু পেছনে তাকিয়ে দেখো। কি কি ব্যাপার? জীবনেই দেখি আমার সাথে কথা বলতেছে, তার মানে কি জীবনেই স্যার নাকি? অঙ্কন চল তো দেখি। জীবন তুই? হ্যাঁ আমি। আর জীবন না, স্যার বলে বলো। শোনো, তুমি যে কালকে বায়োডাটা দিয়ে আইছো, আমি তোমার সেই বায়োডাটা দেখে তোমার পরিচয় আগেই পেয়ে গেছি। তুমি সেই অহংকারী আয়াত। তুমি যে এদিক দিয়ে আসবা, এই জন্য আমি এগুলো নিয়ে তোমার একটু পরীক্ষা নিতেছিলাম। এখন তোমার পরীক্ষা নিয়ে দেখলাম তুমি আগে যেরকম অহংকারী আছো, এখনো ঠিক ওই রকমই আছো। দেখো, তুমি হয়তো ভাবতেছো আমি সিম বিক্রি করতেছি, কিন্তু না, এটা তোমার একটা পরীক্ষা নেওয়ার প্ল্যান ছিল আমার। আর আমি চাইছিলাম আমার অফিসে যে পোস্টে লোকটা নেব, সে যেন সবার সাথে ভালোভাবে আচরণ করে থাকতে পারে, কিন্তু আমি সেটা তোমার ভিতরে এক বিন্দু পরিমাণও পাইনি। দেখো, তুমি আগে যেরকম অহংকারী ছিলা, ঠিক এখনো সেই রকমই অহংকারী আছো। তাই তোমার মতো এমপ্লয়ার আমার অফিসে দরকার নেই। দেখো জীবন, আমি সত্যিই বুঝতে পারিনি, আমি তো মনে করছি তুমি একজন সামান্য সিম বিক্রেতা। সত্যি জীবন, তুমি যে লেখাপড়া শেষ করে এত বড় একটা বিজনেসের মালিক হবে তা আমার জানা ছিল না। আর আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি পড়ালেখা শেষ করে এমন একটা পজিশনে যাবে। সরি জীবন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আর তুমি আমাকে চাকরিটা দিয়ে দাও। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, তাহলে তুমি কালকের থেকে অফিসে জয়েন করো। আর আজ শোনো, এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। আমি যদি কোনোভাবে জানতে পারি যে তুমি আমার অফিসে কারোর সাথে খারাপ আচরণ করো, তাহলে কিন্তু তোমাকে আমি এই চাকরিতে রাখতে পারবো না। এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। আজকে তুমি বাসায় চলে যাও, কাল এসে আমার অফিসে জয়েন করো। আর জীবন না, নেক্সট টাইমে স্যার বলে ডাকবা। সরি স্যার, আমি আপনাকে না বুঝিয়ে অনেক কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। আচ্ছা স্যার, তাহলে আমি আজ বাসায় চলে যাই, কাল থেকে জয়েন করব।
অঙ্কন চল তাহলে এবার। মানুষের ইচ্ছে শক্তি পারে মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।